আচ্ছা, তো আমরা আজকে কি কি শিখবো? গত দিনের গুলা তো প্রবলেম নাই নাকি? টোটাল 400 জন স্টুডেন্ট, তার মধ্যে 57-58 জন আসছে, এটা তো তাও অনেক কম। নিম্ন না হলেও অর্ধেক আসলে তাও বলা যায় যে তাও অর্ধেক আসছে। টোটাল 400 জন, ঠিক আছে? তার মধ্যে 60 মানে অনেক কমই এটা, তাই না? বই দেখতে হবে খুঁজে। বই এখন অনেকেই শিখে না। তো আমি আগে যখন বই শিখতাম, আমার কিন্তু প্রত্যেকটার একটা করে বই থাকতো, বাংলা বই কিনে নিতাম। পিএসপির 3-4টা বই আছে, বই এখনো আছে আমার। যখন পিএসপি শিখছিলাম, প্রথমে একটা ইংলিশ বই নিয়েছিলাম, পরে বাংলাও নিয়েছিলাম, দিয়ে শিখছিলাম। তখন তো ইন্টারনেট অত ছিল না, মানে ভিডিও যে ডাউনলোড করবো বা ভিডিও পাবো এরকম অত ইয়ে ছিল না 2009 সালের দিকে। তখন বই কিনে কিনে, বই পড়ে পড়ে শিখতে হয়েছে অনেক কিছু। এখন দেখতে পারেন, এখন অনেক পিডিএফ বই গুগলে সার্চ টার্চ দিয়ে দেখতে পারেন। আমার কাছে এখনো অনেকগুলো বই আছে, এইচটিএমএল সিএসএস এর বই 3-4টা। তারপরে একটা ওয়েব ডেভেলপমেন্টের মানে প্যাকেজ বই আছে 2-3টা। মানে অনেকগুলা বই পড়ছি, কমপক্ষে 15-16টা বই আছে আমার। ওয়েব মানে এইগুলার প্রত্যেকটা আলাদা। পিএসপির, শুধু পিএসপিরই আছে 3-4টা, শুধু পিএসপিরই আছে 3-4টা। হ্যাঁ, বুকে অনেক, মানে বই পড়ে অনেক ধৈর্য দিয়ে শিখতে হয়, অনেক ধৈর্য, এবং খুব বেশি থাকে না, অ্যাডভান্স লেভেলের অত থাকে না। যেগুলো ইংলিশ বই, মানে যেগুলা একটু বাংলা, যেগুলা বিশেষ করে এগুলাতে অ্যাডভান্স আপনি পাবেন না, শিওর 100%। তবে ইংলিশ যেগুলা বই, হ্যাঁ ওগুলা কিনতে পারেন। ওগুলা যদি পড়তে পারেন, অনেক ওখানে অ্যাডভান্স থাকে। আমার একটা আছে যেরকম পিএসপির, ওখান থেকে আমি ওই যে প্রথম যে প্রজেক্টটা করছিলাম, গল্প করছিলাম ফেসবুকে, ওই প্রজেক্টটা কিন্তু ওখান থেকেই করছিলাম। এবং ওই ভাই, যে ভাইয়ের কাছ থেকে শিখছিলাম, ওই ভাই ফার্স্ট টাইম ওই বই কেনার জন্যই আমাকে লিখে দিয়েছিল যে এই বইটা কিনেন। ওখানে সবকিছু ছিল অ্যাডভান্স লেভেলের, ইংলিশ বইটা। তো ওখানে দেখে দেখে ওই প্রজেক্টটা করা হয়েছিল আর কি। বইটার নাম কি ভুলে গেছি, দেখতে হবে খুঁজে। বইগুলো অবশ্য এখনো আছে, তবে দেখতে হবে কোথায় নামটা। পাওয়া যাবে, রকমারিতে পাওয়া যাবে, এখন পাবেন। যদিও অনেক আগে কিনছি, এখন আরো আপডেট হয়েছে হয়তো এই বই, পাবেন না। আচ্ছা, 76 জন, দেখা যাক। আমরা তাহলে শুরু করে দিই। কি শিখাবো একটু দেখি। তবে আজকে একটু মজার জিনিসই দেখি, শিখানো যায় কিনা। আচ্ছা, প্রথমে আমরা একটু গুগলে যাই। W3 স্কুলস, এখান থেকে PHP 5 যান। এখানে আমরা অনেক কিছুই দেখছি, তাই না? লুপ পর্যন্ত, ফাংশন দেখা হয় নাই, অ্যারে দেখা হয় না। অ্যারে এটা আমি পরে দেখাবো, শীতের পরে। মানে অ্যারের অনেক ফাংশন আছে, এটা নিয়ে অনেক কাজ করতে হবে আপনাদের। এটা নিয়ে অনেক কাজ করতে হবে, অ্যারে নিয়েই। ডাটাবেস থেকে যে আমরা ডাটাগুলা রিসিভ করবো অ্যারের মাধ্যমে, মানে একটার মধ্যে অনেকগুলা কিছু থাকে, এগুলাই হচ্ছে অ্যারে। তো আমরা ফাংশনস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ফাংশনটা দেখি একটু আগে, তারপরে আমরা অন্য একটা কিছু তৈরি করার ট্রাই করব, দেখবো। যেরকম আছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, এটা আমাদের লাগবে। এটা দিয়েই সব কাজ করতে হবে পিএসপির। এটা আজকে একটু দেখবো, মজার জিনিস। আচ্ছা, ফাংশন দেখি। ফাংশন, এখানে একটা ফাইল বানাই। সাপোজ নাম দিলাম
নিউ ডট পিএসপি। আজকে তো সবার নাম পড়তে পড়তে মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে। কে কে অ্যাটেন্ড আছে? অনেক আছে। তাই ক্লাসে এরকম বেশি জন থাকলে অনেক মজা লাগে। এই 2-10 জন করে ভালো লাগে না, অনেক মজা লাগে বেশি জন থাকলে। আচ্ছা, তো নিউ ডট পিএসপিটা ওপেন করেন। এখন ফাংশনটা কিভাবে কাজ করে না করে আমরা দেখি। হ্যাঁ, একবারে ইজি জিনিস দেখাচ্ছি, ভালো করে বোঝাচ্ছি, মাথায় রাখবেন, এগুলো প্রত্যেকটা আমাদের লাগবে। এই যে ফাংশনটা আমরা যে ডবল ওপি বলছি না, যে ডবল ওপি বেসড আমাদের কাজ করতে হবে, মানে পিএসপির এরকম ইউজ করা যাবে না, মানে এগুলোই লাগবে কিন্তু এরকম টাইপের না, আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। ডবল ওপি বেসড যেখানে ক্লাস থাকবে, মেথড থাকবে, যদিও এখন আপনারা বুঝবেন না, তারপরে বলতেছি। তো এই যে ফাংশন শিখাবো এরকমই থাকবে, সেম। ইভেন ওয়ার্ডপ্রেসে যত প্রকারের আপনি কাজ করবেন প্রত্যেকটা এরকম টাইপের থাকবে। সুতরাং আজকে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইচটিএমএল সিএসএস ভিডিও আর বেশ কিছু নাই, তবে পরে প্রজেক্ট করাবো, তো ওই যে একবারে হচ্ছে যে পিএইচডি টু এইচটিএমএল এর আরো 2-1টা প্রজেক্ট করাইতে পারি একবারে, হচ্ছে যে ডিজাইনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি ওখানে সবকিছু ইউজ হবে, তবে এটা পরে, এখন না। আপাতত এইচটিএমএল সিএসএস যেগুলো দিয়ে আছে এগুলো করেন, ওগুলো আমরা শুরু করব পরে। হ্যাঁ, পিএইচডি একবারে আরো করব। আচ্ছা, তো এখন আমরা যেটা করব ফাংশন শিখবো, তাই তো? তো আমরা আগে কি করি, পিএসপিটা লিখি, তাছাড়া তো কাজ করবে না, এর মধ্যেই সব কাজ করাইতে হবে আমাদের, এটা হচ্ছে নিয়ম। তো ফাংশন কিভাবে লিখতে হয় দেখেন, এখানে লিখতে হবে ফাংশন। দেখেন অলরেডি একটা স্ট্রাকচার চলে আসছে ফাংশনের, এটাই হচ্ছে মেইনলি ডবল ওপি সিস্টেম। এই যে এটা দেখতেছেন, এটাই হচ্ছে ডবল ওপি সিস্টেম, প্রত্যেকটাতে লাগবে। আমি যখন পরে শিখাবো ডবল ওপি তখন দেখবেন এ বেসড অনেক মজার আছে, খালি বুঝতে পারলে মানে অনেক ইজিলি কাজ করতে পারবেন এরকম সিস্টেম। মানে এই এরকম বেজই সব ফ্রেমওয়ার্ক কাজ করে, সব ফ্রেমওয়ার্ক। আপনি ওয়ার্ডপ্রেসে যান, এরকম ভাবে আপনাকে কাজ করতে হবে, এর মধ্যে এভাবে ফাংশন বানায় বানায় কাজ করতে হবে। তো আমাদের যেহেতু এখন পিএইচপি তে ইউজ করবো, আমাদের এখানে পাবলিকটা দরকার নাই, এইখানে শুধু এতটুকু দরকার। আপনাদের লিখতে হবে, প্রথম কথা হচ্ছে ফাংশন, এই কথাটা লিখতে হবে। তারপরে এখানে যে কোনো একটা নাম দিতে হবে, যে কোনো, আপনার যে কোনো একটা নাম দিতে পারেন, মানে কি এটা একটা ফাংশনের নাম হয়ে গেল, ঠিক আছে? ফাংশনটা যেটা আমরা বানাচ্ছি এটার নাম হয়ে গেল। আর এর মধ্যে আপাতত কিছু না দিই, দিয়ে আগে বোঝাই, মানে একবারে বেসিকটা বোঝাই আগে, তারপরে বুঝে দেখেন বুঝতে পারবেন। এখন যে কোনো নামের আমরা একটা ফাংশন বানাই ফেলছি, যে কোনো নামে। দেখেন আমি কি লিখছি, প্রথমে ফাংশন এই কথাটা লিখতেই হবে আপনাকে, যেহেতু এটা ফাংশন বানাচ্ছি। ফাংশন কথাটা প্রথমে লিখতে হবে, তারপর একটা নাম দিতে হবে, এই নামটা যে কোনো আপনি দিতে পারেন ইচ্ছা মতো। ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তাহলে ফাংশন তৈরি হয়ে যাবে, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এবার ফাংশনের মধ্যে কি কি থাকবে সেটা আমরা লিখব। সাপোজ ইকো করেন, লেখেন যে আজকে আমরা এক্সট্রা ক্লাস করছি, সাপোজ এই কথাটা লিখলাম, সাপোজ এই কথাটা লিখলাম। এবার আউটপুটে কি আসার কথা, আউটপুটে কি আসার কথা, কিছু না। আচ্ছা, আমরা যদি আউটপুট দেখতে যাই, সাপোজ রান করি, লোকাল হোস্ট এক্সট্রা আমার একটা ফোল্ডারের মধ্যে করছি। আচ্ছা, এই যে নিউ ডট পিএসপি, দেখেন আউটপুট ফাঁকা, কিছুই নাই, আউটপুট কিন্তু ফাঁকা, তাই না? তো ফাংশনের নিয়ম হচ্ছে, মনে করেন এই যে বানাইছি একটা ফাংশন, তাই না? এইটা মনে করেন একবারে একটা ঘর, মানে আপনি একবারে
জানালা কপাট সব বন্ধ করে দিছেন, হ্যাঁ, মানে এটা কোথাও বাইরে হতে পারতেছে না, মানে আটকানো থাকে, একটা হুকের মতো, মানে আটকানো থাকে। তো এই জিনিসটাকে আমাদের বার করে আনতে হবে, মানে এই যে লেখাটা যে আমরা শো করাইতে চাচ্ছি, মানে একটা ফাংশনের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলাকে আমাদের বার করতে হবে। এইটা ফাংশন মেনলি আবদ্ধ করে রাখে, মানে বন্ধ করে রাখে জিনিসটা, ঠিক আছে, জিনিসটা বন্ধ করে রাখে। তো আমাদের বার করতে হবে, কিভাবে বার করতে হবে? জাস্ট এই যে ফাংশন যেখানে লিখছেন এর বাইরে ওই যে যে নামটা আমরা দিছি ফাংশনের ওই নামটা লিখবেন, যে কোনো এই নামটাই দিছি না, এই নামটা দিছি, এই যে দেখেন যে কোনো এটা দিছি না, এটা আর ফার্স্ট ব্র্যাকেট সাথে দিয়ে ক্লোজ করেন। এবার কি কাজ করবে দেখেন, আজকে আমরা এক্সট্রা ক্লাস করছি, দেখতেছেন? তো আমরা এইভাবে করতে পারবো, এটাই হচ্ছে মেনলি স্ট্রাকচার ফাংশনের, এতটুকুনি। মানে আপনি ফাংশন একটা বানাবেন যে কোনো নামের, ওটা প্রথমে আপনি রান হবে না যতক্ষণ পর্যন্ত না সেটা বাইরে কল করবেন, মানে সেটাকে বাইরে নিয়ে আসবেন, ঠিক আছে, ওই নামটা ধরে জাস্ট বাইরে নিয়ে আসতে হবে, তাহলে কাজ করবে। এখন আমরা এটার মধ্যে একটা করি, এই যে এখানে আপনার বিভিন্ন প্যারামিটার নেওয়া যায়, এগুলো হচ্ছে প্যারামিটার। সাপোজ এখানে নিলেন ডলার এ কমা ডলার বি, এইভাবে অনেকগুলো প্যারামিটার আপনি নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন, এগুলাকে বলা হয় কি প্যারামিটার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, সাপোজ এই জায়গায় ইকো করব, ইকো কি ইকো করব, বা এই জায়গায় আপনি ক্যালকুলেশন করতে পারবেন, দেখেন কিভাবে ডলার বি নিলেন বা ডলার রেজাল্ট নিলেন, রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল নিলেন, এখানে বললেন যে এই যে ডলার এ ডলার বি, ডলার এ প্লাস ডলার বি, মানে আমি যোগ করতেছি, দেখেন কি করতেছি, যোগ করতেছি। তো এবার এখানে ইকো করেন, কি ইকো করবেন, ডলার রেজাল্ট, ওকে। আচ্ছা, এখানে কোটেশন হবে না যেহেতু এটা ভ্যারিয়েবল, কোটেশন হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা আউটপুটে দেখি কিছু আসে, 3 নম্বর লাইনে বলতেছে ফ্যাটাল এরর আসতেছে এইখানে, হ্যাঁ এইখানে, কারণ কারণ হচ্ছে দেখেন আমরা যে যে ডলার এ ডলার বি নিছি, আমি কোনো মান সেট করছি, মানে মান সেট করছি, এখানে প্লাস কি করে হবে, মানে কাজ কিভাবে করবে, যোগ বিয়োগ কার অনুপাতে করবে, মানে কোন সংখ্যা ইউজ করছি। আচ্ছা, আমি যদি এখানে বলতে পারি যে এর মান 5, সাপোজ বি এর মান সাপোজ 5, মান সেট করে দিলাম দুইটা, দেখেন দুইটার মান সেট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা যদি রিলোড দিই, দেখেন 10 চলে আসতেছে অটোমেটিক্যালি। আচ্ছা, আপনাদের আবার বলি আমি বিভিন্ন কিছু, মানে আমি এই কথাটা প্রত্যেকটা ব্যাচে বারবার বলতেছি যে বেশি যারা একটু একটু জানেন তারা বেশি ওভার স্মার্টগিরি করতে আসবেন না, ঠিক আছে। আমি কিন্তু এটা একবারে পছন্দ করি না। আপনি এখানে আসছেন মনে করবেন আপনি কিছুই জানেন না, যেটা আছে সেটা ভালো করে আগে বুঝেন, আমি স্টেপ বাই স্টেপই পৌঁছাবো। সুতরাং কি হবে না হবে ওটা বলার দরকার নাই, আমাকে সাজেশন দিবেন না, খালি দেখবেন যে আপনি বুঝতেছেন কিনা, আর আপনি পারেন কি পারেন না ওটা আমি তো আগেই বলছি যে আমি দেখবো না আপনি পারেন কি পারেন না, আমি এখানে একবারে জিরো থেকে শিখাবো, ঠিক আছে। আমি জানি যে আমি এখানে জানবো জাস্ট যে আপনারা পারেন না, আমি ওইভাবেই শিখাবো, কেউ পারে বা আমি যে ওইটা ইয়া নেবো ওরকম না, ঠিক আছে। সুতরাং কেউ ওভার স্মার্ট গিরি দেখেন না, এটা আমি আগে থেকে বলতেছি, অনেক আগে থেকে। ইভেন কিভাবে শিখাইতে হয় আমি ভালো করেই জানি,
কিভাবে ঢুকবে মাথাতে, আমি সেভাবে ভুল করব একটা লাইন। আমি যদি সরাসরি এভাবে লিখতাম তাহলে ভুল কি হইতো সেটা কি বুঝতে পারতেন? পারতেন না, কারণ আমি প্রথমে ভুলই লিখবো। কারণ আপনারা ভুল লিখলে যে কি হবে সেটা আগে বুঝতে হবে, তারপরে কোনটা রাইট সেটা বুঝবেন। এভাবেই শিখতে হবে, ঠিক আছে? এভাবেই শিখতে হবে। আমি তো এখানে জানতাম যে মান না দিলে হবে না, কাজ করবে না, তারপর আমি দেখালাম কেন, শুধুমাত্র সেট করে আপনাদের ইউরোপটা দেখালাম যে আপনারাও এরকম প্রবলেমে পড়তে পারেন। সুতরাং ওইটা মনে করেন না যে আমি মনে হয় নিজে ইচ্ছে ভুল করতেছি, এই জন্য ওভার স্মার্টগিরি দেখানোর দরকার নেই। আচ্ছা, এবার দেখেন আমি যখন মান সেট করছি এখানে দুইটার প্যারামিটারে মান সেট করা যায়, ঠিক আছে, সাথে সাথে। তো এইগুলো অটোমেটিক্যালি এখন এই যে এর মান এখানে আসতেছে, বি এর মান এখানে আসতেছে, তাই তো? আর এখানে একটা ভ্যারিয়েবল নিছি আলাদাভাবে রেজাল্ট দিয়ে, ওটাকে ইকো করে দিছি জাস্ট, আর কিছুই না। ঠিক আছে, দেখেন 10 আসতেছে। তাহলে আমরা প্যারামিটার দিয়ে এভাবে কাজ করতে পারবো না? এটা হচ্ছে অনেক সুবিধা, ফাংশন দিয়ে কাজ করা অনেক সুবিধা। দেখেন কিভাবে সুবিধা। হ্যাঁ, আমরা নর্মালি করতে পারতাম, এইভাবে করতে পারতাম, কিন্তু আপনি ফাংশনের মাধ্যমে অনেক সুন্দর মতো করতে পারবেন কাজ। আচ্ছা, এখন আমরা চাইতেছি যে এখানে মানটা সেট করব না, মানটা এখানে সেট করব না, আমরা এইভাবে ক্যালকুলেশন এমন ভাবে করব যে এই যে এই জায়গায় মান সেট করব, অটোমেটিক্যালি চলে যাবে। মেনলি এইভাবেই করে মেনলি, ঠিক আছে? আপনি যদি এইখানে মনে করেন 5 ইকুয়াল 5 দেন, দেখেন আমি বুঝাইতেছি পরে, এখানে বাইরে যে ফাংশনটা বানাইছি ওইটার মান যদি 5,5 দেন, এবার রিলোড দেন, একই রেজাল্ট, দেখতেছেন? কারণ এই যে প্যারামিটার গুলা এখান থেকেই সে পাস করবে, মানে এই যে প্রথম দিতেছেন যেটা, সেটা এর ক্ষেত্রে মান সেট হয়ে যাবে অটোমেটিক্যালি, তারপরের যেটা দিবেন সেটা অটোমেটিক্যালি বি এর মান সেট হয়ে যাবে, এভাবে সে কাউন্ট করবে। আমি যদি আরো প্যারামিটার ইউজ করি এখানে মান দিই, আরো এভাবে সিরিয়াল অনুযায়ী সে অটোমেটিক্যালি কাউন্ট করবে, ঠিক আছে? বুঝাইতে পারছি এটা? আমরা এখানে মান সেট করতেছিলাম না, এখানে আপনি সরাসরি মান না সেট করে এই যে ফাংশনটা আপনি নিছেন বা মানে বাইরে কল করতে হয়েছে সেখানে আপনি মান সেট করতে পারবেন। আর এই মানগুলাই প্যারামিটারের মধ্যে অটোমেটিক্যালি মান সেট হয়ে যাবে, মানে ডলার এর ক্ষেত্রে 5 হয়ে যাবে, ডলার বি এর ক্ষেত্রে 5 হয়ে যাবে। এখানে এখন যদি আপনি সি নেন, সি, সাপোজ ডলার সি নেন, এখন ডলার সি এর মান যদি আপনি একটা বসাইতে চান, অটোমেটিক্যালি এখানে কমা দিয়ে যে মানটা বসাবেন অটোমেটিক্যালি সেটা ডলার সি এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী। বুঝাইতে পারছি এবার? এখানে এবার যদি প্লাস সি করেন, সাপোজ ডলার, এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডলার সি করেন, প্লাস দেন আগে, ঠিক আছে, ডলার সি। এবার দেখেন যে তিনটাই যোগ হয়ে যাবে, এই যে এই মানগুলা যোগ হবে, কত এখানে আছে 5, 5, 10, তাহলে কত আসার কথা? 20 আসার কথা না, দেখেন 20 হয়ে গেছে, ঠিক আছে? এরকম সিস্টেমে ফাংশন কাজ করবে। এখন আপনারা এখানে একবারে যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবেন না, দেখেন সুবিধা কি, যখন আপনারা এমনি নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ করছেন অনেকবার একইভাবে লিখতে হয়, তাই না? কিন্তু এখানে জাস্ট এরকম করেন, এই প্যারামিটার গুলাও যদি আপনি পরেরটাতে দিয়ে দেন, দিয়ে খালি যদি মাইনাস বসান, এখানে মাইনাস দিয়ে দেন, তাহলে কি হবে? মাইনাস হবে না? এই প্যারামিটার গুলা দিয়ে মাইনাস হবে না? মাইনাস হবে। রিলোড দেন, -10, -10 কিন্তু অ্যান্সার আসছে,
এখানে যদি ইকো একটা বিআর করেন তাহলে বুঝতে পারবেন, মানে নিচের লাইনে করলে বুঝতে পারবেন। ইকো বিআর, দেখেন -10 আছে। ঠিক আছে, তো এইভাবে একটার মধ্যে আপনি বারবার করতে পারবেন, অটোমেটিক্যালি সেটা প্যারামিটার আকারে নিয়ে নেবে। তো এটাই হচ্ছে মেনলি ফাংশন। হ্যাঁ, একসাথে করা যাবে, যোগ বিয়োগ গুণ ভাগ সব একসাথে করতে পারবেন। এটাই হচ্ছে মেনলি ফাংশন, এতটুকুনি। তো এটা দেখবেন, প্র্যাকটিস করবেন। এখন আমরা আরেকটা নতুন কিছু দেখব, সেটা হচ্ছে HTML নিয়ে আসেন। এখন আমরা HTML নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ একটা ফর্ম বানাবো। দেখেন, ফর্ম ফর্ম বানাইতে পারি, ফর্ম বানাইতে পারি। লেভেল নেন, একটা লেভেল, লেভেলের কাজ কি জানি না, জানি না। ফার্স্ট নেম মনে করেন দিলেন, এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট দেন। আচ্ছা, আর এইখানে একটা, আচ্ছা ফরের কাজ কে কে জানেন না, লেভেলের কাজ কে কে জানেন না বলেন তো? জানেন না? আচ্ছা দেখেন, আমরা যদি ফেসবুক থেকে বাইর হই, বা হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে দেখাই, যদি আপনারা এখানে একটা আইডি বসান, মানে এখানে ফরের একটা নাম দিবেন, যে কোনো একটা নাম। হ্যাঁ, যে কোনো একটা নাম দেবেন ফরের মধ্যে, এই ফর লেভেল ফর অ্যাট্রিবিউটের মধ্যে একটা নাম দিবেন, মনে করেন যে কোনো, ভালো করে বুঝেন, যে কোনো। আর এইখানে একটা আইডি দিবেন, আইডি সেট করবেন, আইডির নাম দিবেন যে কোনো, মানে ফরের মধ্যে যেটা দিছেন এখানেও সেটা দিবেন, ফরের মধ্যে যেটা দিছেন এখানেও সেটা দিবেন। ঠিক আছে, এবার যদি রিলোড দেন, এখন এই যে নামটা আছে না লেভেলের, এই নামটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখবেন যে ইনপুটের মধ্যে আপনার কার্সার নিয়ে চলে গেছে। ক্লিক করেন, দেখেন ইনপুটের মধ্যে কার্সার নিয়ে চলে গেছে। তো আমি যদি এই নামটা সাপোজ একটু পাল্টাই দিই, মানে দুইটা যদি এক না রাখি, এবার একটু রিলোড দেন, দেখেন ক্লিক করেন, দেখেন কার্সার যাচ্ছে না, এখানে ক্লিক হচ্ছে, দেখছেন? তো লেবেলের কাজ হচ্ছে এটা, ফরের মধ্যে আপনি যে নামটা দিবেন সেটা ইনপুটের মধ্যে ওই একই আইডির নামটা ইউজ করতে হবে, তাহলে কানেক্ট হবে, দুইটার মধ্যে কানেক্ট হবে। এই যে ফার্স্ট নেম কথাটা লিখছি না লেবেলের মধ্যে, ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ইনপুটের মধ্যে কার্সরটা চলে আসবে। ক্লিক করেন, এই যে কার্সর চলে আসছে। বুঝতে পারছেন না বুঝেন নাই এখনো? ক্লিক করেন, দেখেন চলে যাচ্ছে প্রত্যেকবার, দেখতেছেন? তো এইভাবেই লেভেল দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো বুঝাই দিলাম কাজের ক্ষেত্রে, অনেকে হয়তো আগে এটা দেখেননি বা দেখায়নি। হ্যাঁ, তো আমরা এখানে আরো তৈরি করি, এখানে দেন লাস্ট নেম, লাস্ট নেম। এখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এরকম ফর্ম নিয়ে কাজ করতে হবে, ডাটাবেস রিলেটেড আমরা কাজ করব, মানে ঈদের পরে এসে কয়েকটা ডাটাবেস রিলেটেড কাজ করব। এসকিউএল এর সবাইকে বলে রাখি, এসকিউএল এর যে টিউটোরিয়াল দিছি, এসকিউএল এর যে টিউটোরিয়াল দিয়েছি সেই টিউটোরিয়াল তিনটাই দেখবেন, আরো হয়তো আজকে আমি দুইটা তিনটা দিব, দিয়ে সবগুলা দেখবেন ভালো মতো, কারণ ওগুলা দিয়ে আমরা পিএসপি তে কাজ করব। হ্যাঁ, ক্লাসে আমাদের দেখানোর সময় হচ্ছে না, তার কারণে ভিডিও দিছি। ওগুলা মনে করেন এক একটা সূত্র, একটা সূত্র, কিন্তু ওগুলা অঙ্কের মতো, আমরা এখানেই ওগুলা অ্যাপ্লাই করে কাজ করব।
ওই এসকিউএল এর কোয়েরিগুলা পিএসপি এর মধ্যে অ্যাপ্লাই করে আমরা ডাটাবেজে ডাটা ঢুকাবো, সবকিছু করবো, ওগুলা দিয়েই হবে। সুতরাং হয়তো সর্বোচ্চ 5টা পাবেন এসকিউএল এর, ওগুলা ঈদের মধ্যেই সবগুলা করে ফেলবেন, ঠিক করে ফেলবেন। যদিও এসকিউএল এর অনেকগুলো কমান্ড আছে, অনেক আছে, হ্যাঁ। তো ওইখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম দিছি, তাই তো? রিলোড দেন, এরকম আছে, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে একটা সাবমিট বাটন নিব, সাবমিট বাটন নিব, ইনপুট টাইপ সাবমিট, এটা করলেই সাবমিট বাটন আসে, এটা জানি, এটা জানি। রিলোড দেন, দেখেন একটা বাটন আসবে, এই যে সাবমিট কোয়েরি চলে আসছে। এখন এর মধ্যে নামটা আমি চাইতেছি যে লগ ইন হোক, কিভাবে করতে পারি কেউ জানেন? এই সাবমিটের মধ্যে যে লেখাটা আছে দেখেন, সাবমিট কোয়েরি কথাটা আছে, এইটার মধ্যে আমি চাইতেছি লগ ইন হোক, কিভাবে করব? ভ্যালু দিয়ে, এখানে একটা অ্যাট্রিবিউট হিসেবে ভ্যালু সেট করেন, নাম দেন লগ ইন। যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা এভাবে দেখাই দিতেছি পার্ট বাই পার্ট, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করতে হবে। যে লগ ইন দেখছেন, লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এখানে ফার্স্ট নেম লিখবো, লাস্ট নেম লিখবো, লগ ইন করবো। আমার এই যে নিচে মনে করেন শো করাবে যে ইওর ফার্স্ট নেম এত, লাস্ট নেম এত। তো এই যে কাজগুলা আমরা ফেসবুকে যে রেজিস্ট্রেশন লগ ইন করাই, এই যে কাজগুলা, এইগুলা কিন্তু আপনার এই ফেসবুকের যেগুলো আমরা রেজিস্ট্রেশন করতেছি, লগ ইন করতেছি, সেম ওয়েতে এইভাবে করতে হবে। এগুলা যদি পারেন এগুলা দিয়ে করতে পারবেন, ঠিক আছে? দেখেন কিভাবে আমরা এখন পিএসপির জিনিস শিখবো, সেটা হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। দুইটা জিনিস আছে পিএসপির, সুপার গ্লোবাল যেখানে ভ্যারিয়েবল বলা হয়, কমপক্ষে আমাদের 6-7টা শিখতে হবে, তার মধ্যে দুইটা অনেক ইম্পর্টেন্ট। এখন যেটা দুইটা দেখাবো সেটা হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট, কি ডলার আন্ডারস্কোর পোস্ট, আর এখানে ডলার আন্ডারস্কোর গেট। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস দিয়েই আমাদের যাবতীয় কাজ করতে হবে এখন থেকে, সব সব যাবতীয় কাজ করতে হবে এটা দিয়ে, হ্যাঁ। এই যে ফেসবুকটা, এটা তো এগুলো দিয়ে করা, আপনারা নিজেই এগুলো ফাংশনালিটি বানাইতে পারবেন। কে কয়েকটা লাইক দিছে, কাউন্ট করতেছে, দেখবেন আমি আরো ফাংশনালিটি শিখাবো। হয়তো আমাদের এখানে সময় নাই, বেশি সময় পাইতেছি না। অনেক ফাংশনালিটি আছে, যেরকম স্ট্রিং এর ফাংশনালিটি দেখেছেন না, 5টা ফাংশনালিটি দেখছেন স্ট্রিং এর? আচ্ছা একটু এটা আমি, একটা ফোন আসছে, একটু কথা বলে নিই। আচ্ছা, এখন আমরা এই যে দুইটা ভ্যারিয়েবল, সুপার গ্লোবাল ভ্যারিয়েবল এটাকে বলা হয়, হ্যাঁ, নাম মনে রাখেন। একটা হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার গেট। এখন আপন মনে নাম মনে রাখবেন, কারণ এগুলা দিয়ে আমরা এখন কাজ করব। যত রকমের ডেভেলপমেন্ট, যত কিছু ডাইনামিক করা, সব এগুলা দিয়ে হবে এখন থেকে, হ্যাঁ, ঠিক আছে? সুতরাং এগুলা এমনি মনে হবে, টেনশনের কিছু নাই। এগুলো অবশ্যই বড় হাতে লিখতে হবে, এভাবেই যেভাবে লিখছি এভাবেই, হ্যাঁ। ডলারের পর এটা আন্ডার স্কোর, এটাকে বলা হয় আন্ডার স্কোর, তারপরে পোস্ট আর গেট। এবার দেখেন ম্যাজিক, সাপোজ আমি যদি এটাকে প্রিন্ট আর করি, প্রিন্ট আন্ডার স্কোর আর নামের একটা ফাংশন আছে, যেটার মাধ্যমে এর মধ্যে কি আছে সেটা দেখা যায়, কি থাকে নর্মালি এটা চেক করা যায়, ওকে। তো মনে করেন আমি দেখাইতে চাচ্ছি, চেক চেক করাইতে চাচ্ছি যে ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে কি আছে। এবার একটা রিলোড দেন, দেখেন একটা অ্যারে আসলো, দেখছেন একটা অ্যারে আসছে, দেখতে পাচ্ছি ফাঁকা অ্যারে, ফাঁকা কিছু নাই, ফাঁকা অ্যারে আসতেছে। তো এটা একটা অ্যারে টাইপের, মানে ফাঁকা অ্যারে থাকে, কিন্তু এটা নিয়ে যখন আমি ধরবো কাজ করব তখন অটোমেটিক্যালি ওর মধ্যে ডাটা ঢুকবে। যেহেতু আমি আপনাদের এখনো অ্যারে করাই নাই, অ্যারে, সুতরাং এখনো বুঝতে পারবেন না অ্যারে কি জিনিস। আমি ঈদের পরে এসে করাবো, অনেক ফাংশন আছে, এটাতে অনেক কিছু করতে পারবেন।
যেরকম হচ্ছে যে স্ট্রিং করায়নি 5টা ফাংশন, ওরকম অ্যারের মধ্যে অনেক ফাংশন আছে। এই যে ফেসবুকের কাউন্ট হয়, হ্যাঁ, যে কাউন্ট হয় না, যে কয়টা লাইক দিতেছে, কয়টা কমেন্ট করতেছে, এগুলা অ্যারের মাধ্যমে সব করতে হবে। ধারণা দেবো, টেনশনের কিছু নাই, দেখবেন কত ফাংশন আছে। এখন দেখেন, এটার মাধ্যমে আমি ডাটা ধরতে পারবো, এই যে এই ডাটাগুলা যেগুলো পাঠাবো এগুলো ধরতে পারবো। ঠিক আছে, কিভাবে একটু লক্ষ্য করেন। আমি চাইতেছি কি, যে এখানে ফার্স্ট যখন ফার্স্ট নেম লিখবো, এই নামটা আমার এখানে শো করবে যে ইওর ফার্স্ট নেম এত, হ্যাঁ, আবার লাস্ট নেম আমি যখন এখানে লিখবো, যে লগ ইন করবো, অটোমেটিক্যালি নিচে শো করবে যে ইওর ফার্স্ট নেম এত, ইওর লাস্ট নেম এত, এই কথাটা। তো এটার জন্য আমরা এটা দিয়ে ধরবো, দুইটা দিয়ে ধরতে পারবো, গেটের মাধ্যমে ধরতে পারবো, পোস্টের মাধ্যমে ধরতে পারবো, কিন্তু পার্থক্য আছে। আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো, সুতরাং কেউ টেনশনের কিছু নাই। তো আমি ডলার পোস্ট দিয়ে বেশি কাজ করতে হবে, এটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে দেখাই। আপনি এই যে মানে ফার্স্ট নেম এটাকে ধরতে চাচ্ছেন না, ফার্স্ট নেমকে ধরতে চাচ্ছেন আর লাস্ট নেমকে ধরতে চাচ্ছেন, মানে এর ভ্যালু ধরতে চাচ্ছেন, যে এখানে কি দিব সেটাই তো ধরতে চাচ্ছি আমরা, তাই তো। এটার জন্য ধরার জন্য অবশ্যই পিএসপি তে যখন ধরবেন, এখানে একটা করে নেম নামের অ্যাট্রিবিউট সেট করতে হবে। এটা হচ্ছে মাস্ট, মানে এটা দিয়ে ধরবো আমরা। মনে করেন এখানে নেমে একটা নাম দিন, যে কোনো নাম আপনি দিতে পারবেন, যে কোনো নাম, হ্যাঁ। মনে করেন আমি দিন ফার্স্ট নেম আন্ডারস্কোর নেম, এভাবে দেখলাম ফার্স্ট নেম। আপনি ফার্স্ট নেম একসাথেও লিখতে পারবেন, টেনশনের কিছু নাই। তো ফার্স্ট নেম এভাবে লিখছি, দিয়া আমি এখানে এবার ধরবো, দেখেন কিভাবে এটার মাধ্যমে ধরবো। একটা বুঝবেন, প্রত্যেকটা বুঝতে পারবেন। মনে করেন আমি এটা ধরার জন্য যেভাবে লিখবেন, ডলার আন্ডারস্কোর পোস্ট দিয়া এখানে একটা থার্ড ব্র্যাকেট, এখানে একটা কমা, কমা বল কমা না, সরি, কোটেশন, কোটেশন দিয়া এবার কাকে ধরতে চাচ্ছেন, এই যে এই ইনপুট বক্সের মানকে ধরতে চাচ্ছেন, তো নেম সেট করলাম না একটা, এই নেমটাকে আপনি জাস্ট ধরবেন, আর কিচ্ছু না। যে নেমটা সেট করতে হচ্ছে এই নেমটাকে জাস্ট এর মধ্যে ধরবেন, আর কিচ্ছু না। সরি, ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম ধরে নিলেন, হয়ে গেছে, এটা ধরা হয়ে গেছে, ধরা হয়ে গেছে ফার্স্ট নেমকে। সাপোজ এখন দেখেন টেস্ট করেন, টেস্ট করার আগে একটা কাজ করাই আপনাদের, সেটা হচ্ছে এখানে রিলোড দেন, দেখেন একটা আনডিফাইনেড মানে ইয়ে আসতেছে, ইরোর আসতেছে, এগুলো সব সলভ করা যাবে, স্টেপ বাই স্টেপ দেখাই। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখাই। সাপোজ ফার্স্ট নেম লেখেন কিছু একটা দিয়ে লগ ইন করেন, কিছু আসে এখন, কিছু আসে না, তাই না? কারণ এখন আমরা কিছুই করিনি, ধরছি জাস্ট জিনিসটাকে, আমরা তো শো করাইনি, শো করাইছি, শো করাইনি। তো এখানে ইকো করেন, এটাকে ইকো করলাম, এই যে যেটা দিয়ে ধরছি এটাকে ইকো করছি। আচ্ছা, আমাদের যে 30 মিনিট পর পর প্রবলেম হয় ওইটাই হয়েছে আর কি, আর কিছু না। তো আচ্ছা, আর একটু 2 মিনিট ওয়েট করি, সবাই আসুক। তো এইখানে আমরা এখন লিখতেছি, তাও কিছু কাজ
করতেছিল না, তাই না? এবার লগ ইন করেন লিখে, দেখেন তাও কাজ করতেছে না। কাজ করতেছে? ইকো করছি কিন্তু তাও কাজ করছে? কাজ করেনি। কারণ হচ্ছে এখানে কারণ আছে। আপনি যখন এটাকে কাজ করবেন, এই যে পোস্ট বা গেট ইউজ করবেন, এই জন্য এই যে ফর্ম নিছি দেখছেন, ফর্ম, এখানে একটা অ্যাকশন আছে। অ্যাকশন আপনি ফাঁকা রাখতে পারেন, অ্যাকশনের কাজ আমি পরে বোঝাবো। এখানে আপনাকে যে পোস্ট আর গেটের মানে কাজগুলা করানোর জন্য এখানে একটা মেথড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? মেথড দিয়ে এখানে লিখে দিবেন কোন মেথড, সাপোজ পোস্ট। কারণ আমরা কি এখানে পোস্ট দিয়ে কাজ করাচ্ছি। যখন যদি আমি এগুলা গেট দিয়ে কাজ করাইতাম, তখন এটার নাম কি হইতো? গেট। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে মেথড একটা সেট করতে হবে কাজ করাইতে হলে। পোস্ট দিছি, এই পোস্ট কোনটা? এই যে এটা মানে সুপার গ্লোবাল যেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল, এটার নাম। আমরা যদি এটাকে গেট দিয়ে ধরতাম তাহলে এখানেও দিতে হতো কি? গেট। ওকে, আচ্ছা এবার এখানে একটা রিলোড দেন। এবার ফার্স্ট নেম লেখেন, লগ ইন করেন, দেখেন এই যে কথাটা শো করতেছে। আর অ্যারে, এই যে অ্যারের মধ্যে দেখেন ফার্স্ট নেম ঢুকতেছে, মান ঢুকতেছে। এটা কোত্থেকে ঢুকতেছে? কারণ আমরা এই যে প্রিন্টার করছিলাম, মনে আছে? এখানে একটা ইকো করে বিআর করেন, তাহলে ভালো বুঝতে পারবেন যে আসলে কি কাজ করতেছে এটা। প্রথমত এটা ফাঁকা ছিল, মনে আছে কারো? ফাঁকা ছিল না যখন আমরা প্রিন্টার করছিলাম? নর্মালি ফাঁকা থাকবে, কিন্তু আপনি যখন একটা ডাটাকে ধরবেন অটোমেটিক্যালি সেটা ঢুকে যাবে ওর মধ্যে। এই যে দেখেন নিচে চলে আসছে এখন অ্যারে ফার্স্ট নেম। এটা হচ্ছে কি হিসেবে ইউজ হচ্ছে? এটা ভ্যালু হিসেবে ইউজ হচ্ছে। যদি অ্যারে এখনো বুঝেন না, সুতরাং এটা আপাতত বোঝার দরকার নাই, যেহেতু অ্যারে এখনো করাইনি। ঠিক আছে, আপাতত এই মানটা বুঝেন। দেখেন এটা আসতেছে, আমি এখানে যা লিখবো, সব যা লিখবো, এখানে যা লিখবো দিয়ে লগ ইন করবো, এখানে আসবে অটোমেটিক্যালি। দেখেন যা লিখবো কথাটা শো করতেছে। এতটুকুন কে বুঝেন নাই আগে বলেন। এখানে আমি যা লিখবো এখানে কিন্তু সেটা প্রিন্ট হচ্ছে কিসের মাধ্যমে? এই যে ইকোর মাধ্যমে, এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট, এই যে ফার্স্ট নেম, মানে ফার্স্ট নেমের ইনপুটে আমি যা লিখতেছি সেটাই এখানে চলে আসতেছে। এখনো লাস্ট নেমের কাজ করিনি, কিন্তু লাস্ট নেমকে ধরিনি এখনো। ঠিক আছে, লাস্ট নেমকে এখনো ধরিনি আমরা। এবার ভালো করে একটু করি বোঝানোর জন্য, হ্যাঁ? সাপোজ এখানে কিছু একটা জিনিস লিখে দিলেন আপনি, তার আগে ডট দিয়ে এটা যোগ করলেন, মনে করেন ইওর ফার্স্ট নেম, এই কথাটা শো করবে। ইওর ফার্স্ট নেম কথাটা শো করবে। এবার রিলোড দেন, এই যে ইওর ফার্স্ট নেম এত, সাপোজ এখানে লেখেন রাইহান। এবার লগ ইন করেন, ইওর ফার্স্ট নেম রাইহান, দেখতেছেন অটোমেটিক্যালি এই ভ্যালুটা এখানে চলে আসতেছে না? সাপোজ এখানে যে কোনো একটা লিখেন, সাপোজ জলিল, লগ ইন করেন, দেখেন ইওর ফার্স্ট নেম জলিল। বুঝাইতে পারছি কিভাবে কাজ করতেছে? ক্লিয়ার হবেন। এই যে এটার মাধ্যমে কাজ করতেছে, এবং এখানে অবশ্যই নাম সেট করতে হবে। এবার লাস্ট নেমের কাজ করতে চাচ্ছি আমি সেম ওয়েতে। লাস্ট নেমের বলেন কি কি করতে হবে? লাস্ট নেমটাকেও আমি এভাবে ধরতে চাচ্ছি, মানে এখানে লাস্ট নেম দিবে, লগ ইন করবে, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। কিভাবে করতে পারি? নেম নিতে হবে। এটা কিন্তু মনে রাখবেন, যেটারই আপনি ভ্যালু ধরবেন এখানে একটা নেম সেট করতে হবে। একটা নেম সেট করতে হবে, দিয়ে ওই নেমটাকে পিএইচপি তে ধরতে হবে। মানে এইচটিএমএল এ আপনি নেম সেট করবেন, ওটাকে পিএইচপি দিয়ে ধরতেছি, দেখেন কিভাবে। ওকে, এবার লাস্ট নেম, এই যে এটাই তো লাস্ট নেমের, তাই তো? এই যে এটাই তো ইনপুট লাস্ট নেমের, এখানেও একটা নেম সেট করেন। নেম এখানে লেখেন লাস্ট নেম। ওকে, সেভ দেন। এবার
যেটা করবেন সেটা হচ্ছে এখানে লেখেন ডট দিয়ে এন্ড ইওর, সরি এখানে কোটেশন হবে, এন্ড ইওর লাস্ট নেম ডট, এখানে কিভাবে ধরবো এবার বলেন তো, ডলার আন্ডারস্কোর পোস্ট এই কথাটা লিখতে হবে, থার্ড ব্র্যাকেট, এর মধ্যে কোলন, এর মধ্যে কাকে ধরবো, যে লাস্ট নেমকে, তাই না? তাহলে ওর ভ্যালু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, তাই তো? সেভ দেন, এবার রিলোড দেন। দেখেন ইওর ফার্স্ট নেম এত এন্ড ইওর লাস্ট নেম শো করতেছে না এখন। কিছু একটা ভুল করছি, এগুলা কে একা কি করতেছে? লাস্ট নেম শো করার কথা, সেভ দেন ভালো করে। আচ্ছা এবার একটা রিলোড দেন। আচ্ছা এখানে এবার লেখেন রাইহানুল, সাপোজ লাস্ট নেম হচ্ছে ইসলাম, দিয়ে লগ ইনে ক্লিক করেন। এই যে দেখেন ইওর ফার্স্ট নেম রাইহানুল এন্ড ইওর লাস্ট নেম ইসলাম শো করতেছে, কিন্তু আসলে স্পেস নাই, তাই তো? এখানে একটা স্পেস দিয়ে দেন, তাহলে স্পেস নেবে। রিলোড দেন আবার, এবার ঠিক হয়ে যাবে। এই যে ইওর ফার্স্ট নেম রাইহানুল এন্ড ইওর লাস্ট নেম ইসলাম, দেখছেন? এখানে আমি যা লিখবো ফার্স্ট নেম অটোমেটিক্যালি এখানে কাউন্ট করবে, লাস্ট নেম অটোমেটিক্যালি এখানে কাউন্ট করবে। দেখেন যা লিখতেছি তাই আসতেছে। ইভেন এখানে বোঝা যাচ্ছে এর এর মধ্যে যে ফার্স্ট নেম এটা ঢুকতেছে, লাস্ট নেম এটা ঢুকতেছে। কে কে এখনো ক্লিয়ার হন নাই? কে কে এখনো ক্লিয়ার হন নাই? এগুলা আলাদা আলাদা অনেক ভাবে করতে পারবেন। যেমন ভ্যারিয়েবল শিখাইছি না, সাপোজ যে এতটুকুন ফার্স্ট নেমকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নেন, বলেন ডলার সাপোজ ফার্স্ট নেম, এভাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি নিয়ে কাজ করতে পারবেন। দিয়ে এই যে এটাকে কাট করেন এখান থেকে এখানে নিয়ে নেন, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এবার দেখেন ভ্যারিয়েবলের মানে মজা কত, ঠিক আছে? এবার এখানে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করেন, লাস্ট নেম ইকুয়াল, কি করবেন, এই যে এটা, তাই তো? এটা দিয়ে তো ধরছি আমি উপরের দুইটা, কাট করেন এখানে দিয়ে দেন। এবার এই দুই জায়গায় কি করবেন, জাস্ট এই ফার্স্ট নেম বসাবেন, ইজি হলো আরো, লাস্ট নেম বসাবেন। ইজি না আরো? ইজি হয়েছে না? এভাবে আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে ধরতে পারবেন, এটাই সবচেয়ে ইজি ওয়ে। তাও কাজ করতেছি একই, সাপোজ এখানে যে কোনো লেখেন, এখানে যে কোনো লেখেন, লগ ইন করেন, দেখেন ওই দুইটাই বসে যাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম। ইজি আছে না কঠিন আছে? না মজা পাইতেছেন না, না কি করতেছেন বলেন? বুঝেন আগে, একটা ফর্ম বানাইছি এইচটিএমএল দিয়ে, ফর্মের ইনপুট এগুলো তো এইচটিএমএল দিয়ে বানানো যায়, তাই না? কিন্তু এগুলোর ভ্যালু কিভাবে ধরবেন, একটা নেম সেট করবেন জাস্ট, আর এই ফর্মের মধ্যে একটা মেথড ইউজ করবেন, যে মেথড দিয়ে আমরা কাজ করব এটা পিএসপির পোস্ট দিয়ে কাজ করতেছি, এজন্য এখানে আমরা পোস্ট বসাইছি, তারপরে জাস্ট ওই নামগুলা দিয়ে ধরছি আর কি, আর কিছু না, দিয়ে ইকো করে দিছি, তাহলে অটোমেটিক্যালি কাজ করতেছে। এখানে এখানে যে জিনিসটা মেনলি লাগবে আমাদের, এই যে এখন আমরা এখানে শো করাচ্ছি, তাই না? নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কিন্তু আমরা এগুলা ডাটাবেজে নিয়ে যাব, দেখবেন অটোমেটিক্যালি ডাটাবেজে নিয়ে যাব, ডাটাবেজে চলে যাবে এখান থেকে। এই জন্যই আপনাদের ওই যে এসকিউএল এর যে কুয়েরি গুলা দেখালাম ওগুলা দেখতে হবে, ওগুলা দিয়েই আমরা এগুলা পাঠাতে পারবো। এভাবেই কিন্তু কাজ করবে, এই যে রেজিস্ট্রেশন, লগ ইন, এগুলো সব এ রিলেটেড কাজ, দেখবেন আস্তে আস্তে সামনে। আপাতত এটা বেসিক ক্লিয়ার করো, ঠিক আছে? আমি সবই দেখাবো, টেনশনের কিছু নাই, কিন্তু যতটুকু দেখতেছেন এটা ক্লিয়ার করতে হবে,
কিভাবে কাজ করতেছে ক্লিয়ার করতে হবে এটাই। ঠিক আছে, কত জাস্ট ডলার আন্ডারস্কোর পোস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে ইনপুটে যে নেমটা সেট করবেন ওটা বসায় দিবেন, তাহলেই হবে, আর কিচ্ছু না। খুব বেশি কঠিন কিছু না আমার কাছে, মানে এরকম মনে হচ্ছে এটা খুব বেশি কঠিন না। তো এইভাবে এখন আমরা একটা চাইলে ক্যালকুলেটরও বানাইতে পারবো, কিন্তু আজকে তো সময় শেষ হয়ে যাচ্ছে। ক্যালকুলেটর বানানোর ইচ্ছে ছিল আজকে, কিন্তু এটা না দেখাইলে ক্যালকুলেটর বানাইতে পারতাম না। মানে এভাবে আমরা নিব নাম্বার, দুইটা নাম্বার নিব, এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এখানে নাম্বার বসাবে, এখানে বাটন থাকবে চারটা, সে কি চাচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ, যেটা ক্লিক করবে অটোমেটিক্যালি ওইটা হবে। এরকম বাটন কেউ বানাইতে পারবেন এরকম? মানে বাটন থাকবে, এখানে বাটন থাকবে, প্লাস মাইনাস গুণ ভাগের বাটন থাকবে, ঠিক আছে? যেরকম ক্যালকুলেটরে বাটনে লেখা থাকে না কোনটা প্লাস কোনটা মাইনাস, ওইরকম বাটন থাকবে এখানে। এখানে নাম্বার দিবেন, এখানে নাম্বার দিবেন, যে প্লাস চাচ্ছেন মাইনাস চাচ্ছেন গুণ চাচ্ছেন না ভাগ চাচ্ছেন, যে বাটনে ক্লিক করবেন অটোমেটিক্যালি সেটার হিসাব করবে অটোমেটিক্যালি। কিন্তু তার আগে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে, এখনো কে কে বুঝেন নাই এই জিনিসটা। এখানে আমরা গেট দিয়েও করতে পারবো, কিন্তু প্রবলেম কোথায় দেখেন, এখানে আমরা যদি গেট ইউজ করি, গেট পোস্টের জায়গায় এখন গেট ইউজ করলাম, বললাম যে দুইটা দুইটা দিয়ে ধরা যায়, হ্যাঁ, তাহলে এখানে কি ইউজ করব, এখন পোস্টের জায়গায় গেট ইউজ করব। ওকে, এবার রিলোড, এখানে একবার রিলোড দেন, এরকম এখানে কিছু একটা লেখেন রায়হানুল ইসলাম, দেখেন তাও কাজ করতেছে, দেখছেন রায়হানুল ইসলাম। কিন্তু এটার অসুবিধাটা কি, এটার অসুবিধা হচ্ছে যে আপনার যে লিঙ্ক থাকবে না, লিঙ্ক মানে যে এখানে লিঙ্ক তৈরি হচ্ছে, দেখেন এখানে আপনি কি নাম দিছেন এবং কি পাসওয়ার্ড দিছেন এখানে শো করবে অটোমেটিক্যালি। এটা মানে একটু সিকিউর না। সাপোজ আপনি রেজিস্ট্রেশন করলেন, লগ ইন রেজিস্ট্রেশন করবেন মনে করেন, তো এটা দিয়ে যদি কাজ করেন, আপনি যখন লগ ইন করবেন অটোমেটিক্যালি আপনার ইউজার নেম পাসওয়ার্ড এখানে শো করবে, তাহলে এটা সিকিউর হলো, মানুষজন দেখে নিবে না আপনার ইউজার নেম পাসওয়ার্ড। এই জন্যই আমরা পোস্ট দিয়ে করব, গেট দিয়ে এগুলো করব না। গেট দিয়ে আরো অনেক কাজ আছে, ওগুলো করব দেখবেন। লিংকে মেইনলি লিংকে অ্যাড হয়, গেট দিয়ে ধরলে লিংকে, এরকম লিংকে অ্যাড হয়। তো লিংকে ধরে আমাদের অনেক কাজ করতে হবে প্রজেক্টে সামনে, তো ওই প্রজেক্টগুলোতে আমরা গেটের ইউজ শিখবো, ঠিক আছে? আপাতত আমরা পোস্ট দিয়ে করব, পোস্ট, এখানেও আমরা পোস্ট দিব, এখানেও আমরা গেটের জায়গায় কি দেব, পোস্ট, এখানে পোস্ট, রাইট? সেভ দেন, লেখেন এরকম। তো এই যে কাজগুলা, এগুলো আপনাদের আগে ক্লিয়ার ধারণা করতে হবে, এখানে ক্লিয়ার ধারণা লাগবে। আর অ্যাকশনের কাজ কি এটা আমি পরে দেখাবো, অ্যাকশনে কি হয়। আপাতত এখানে হ্যাশ দিয়ে রাখেন, হ্যাশ, আমরা মানে পার্ট বাই পার্ট আগাই, একসাথে আগাইতে গেলে প্রবলেম, মানে মাথায় ঢুকবে না অনেকের, এখনই এমন অবস্থা যে মাথায় ঢুকবে না, ঢুকতেছে না, তাই না? কাজ করতেছে, দেখছেন এখানে পোস্টের মাধ্যমে কিন্তু লিংকে অ্যাড হয় নাই, দেখতেছেন কি কি দিলেন আপনি সেটা কিন্তু অ্যাড হয় নাই, কিন্তু যখন গেটের মাধ্যমে দিবেন ওটা লিংকে অ্যাড হবে। লগ ইন করেন, দেখেন পার্থক্য কি বুঝাইতে পারছি? আরো কিছু পার্থক্য আছে, ওগুলা পরে দেব, জানাবো, সমস্যা নেই। তো
তো এভাবে ইনপুট থেকে আপনি ভ্যালু নিতে পারবেন এটার মাধ্যমে, এবং এটার মাধ্যমে আমরা বড় বড় অ্যাপ্লিকেশন এগুলোর মাধ্যমে কাজ করতে হবে প্রত্যেকটাতে। তো কি ক্যালকুলেটর দেখা যাবে? আজ দেখা যাবে না মনে হয়, সময় হয়ে গেছে অনেক। পরে বলতে আজকে ক্লাস শেষ, মানে ঈদের আগে, আর সময়ও তো ক্লাস কম অনেক। পিএসপির আজকে 16 নম্বর ক্লাস হলে আর 4টা পিএসপি ক্লাস পাবেন, যেখানে এখন অনেক কিছু বাকি আছে। বেসিক মানে অ্যারেরই অনেকগুলা ফাংশন আছে, 50-60টা অ্যারের ফাংশন আছে, 50-60টা অ্যারেরই ফাংশন। বেসিকই ঠিক হবে না ঠিক মতো। উফ, ঈদের পরে 8 তারিখে শেষ হবে, আর শুরু হবে আর 8 তারিখ। এর মধ্যে যার যেটা প্রবলেম আছে সেটা ক্লিয়ার করেন একবার। এত দিন বলতেছেন, অনেকের কাছে আরো মনে হচ্ছে দিন পেলে বেশি ভালো, কারণ অনেকেই পিছায় আছে, করতে পারে না। ইনপুটের আইডির কাজ লেবেল ধরে কেন? আপনি এই আইডি ধরে যে কোয়েরিতে কাজ করতে পারবেন না? যে কোনো কিছু ধরতে যে কোয়েরি দিয়ে তো ধরা যায়, সিএসএস এও তো কাজ করা যায়, তো শুধু এটার জন্য কেন? আপনি এখানে এমনি জাস্ট ফরের মধ্যে মানে কানেক্ট করার জন্য এভাবে ইউজ করতে পারবেন, কিন্তু এই আইডি ধরে আপনি যে কোয়েরি দিয়ে অনেক কিছু কাজ করতে পারবেন। আবার হচ্ছে যে সিএসএস এটা দিয়ে ডিজাইন করতে পারবেন ধরে, তাই তো? অনেক রকমের কাজ আছে না? কিন্তু এখানে যে নেমটা সেট করছি, এটা জাস্ট শুধু পিএইচপির জন্য। নেমগুলা যেটা সেট করব প্রত্যেকটাতে নেম দিব, এগুলা সব পিএইচপির মাধ্যমে ধরার জন্য ইউজ হবে নেমগুলা। না, কাল ক্লাস হবে না। বলেন, আপনাদের চ্যাটে লিখবেন। বলেন বলেন, কি বলতে চাচ্ছেন? পোস্ট ইউজ করেন, আপাতত পোস্ট ইউজ করেন। আমরা যখন একটা বড় প্রজেক্ট বানাবো, ক্রুট সিস্টেম, কেউ বুঝেন ক্রুট সিস্টেম? মানে হচ্ছে ক্রিয়েট, ডিলিট, আপডেট, এগুলা অটোমেটিক্যালি আপনি ডাইনামিক্যালি করতে পারবেন। যখন ওগুলা করাবো তখন দেখবেন গেট দিয়ে কি কাজ হয়, গেট তখন ইউজ হবে। হ্যাঁ, সমস্যা নাই, ওগুলো পরে। আপাতত যেগুলো যেগুলো সিস্টেম অনুযায়ী করাইছি এগুলো আগে ঠিক করবেন, পরে ওগুলা দেখাবো। দেখেন কত কাজ আছে। নেক্সট ক্লাস 8 তারিখ থেকে, 8 তারিখ। 11 তারিখে কে বলছে? হ্যাঁ, রাজশাহীতে তো আমি যাইতেছি, দেখা করতে পারেন, সমস্যা নাই। রাজশাহীতে মানে শহরে আমি প্রায় থাকি, এখন বাসায় যে এত ফ্রি, মানে কোনো কিছু নাই, মাঝে মাঝে ক্লায়েন্টের কাজ করবো আর কি। তাছাড়া সারাদিন ঘুমাবো, এই কয়েকদিন রেস্ট আর কি। এই জন্য আগে থেকে অফিস থেকে ইয়ে করে নিছি, অনেক আগেই যাচ্ছি এই জন্য। আচ্ছা, সবাইকে ঈদ মুবারক। তারপরও তো সমস্যা নাই, কথা তো হবে। ফেসবুকে যখন নক করবেন তখনই পাবেন, টেনশনের কিছু নেই। তবে সবার জন্যই বলতেছি, ঈদের ছুটিটা আছে, মানে ট্রাই করেন এর মধ্যে যতগুলা কাজ আছে, অনেক অ্যাডভান্স দেখাইছে, অনেক কিছু দেখাইছি, এগুলো আগে ক্লিয়ার করা। আরো অনেক মজার মজার কাজ আছে যেগুলো আপনারা দেখলে বা করলে, যখন করাবো তখন বলবেন যে আসলে এত কিছু করা যায়, মানে এত সুন্দর মতো, এবং চিন্তাধারা আপনাদের যা আসবে মাথায় সেটাই করতে পারবেন। এগুলো হচ্ছে এরকম কাজ।
ঠিক আছে, চিন্তাধারা হচ্ছে যা আপনি মনে করবেন এরকম কাজ। তো অনেক রকমের এখনো আছে, আমরা বেসিক লেভেলই শেষ করতে পারতেছি না। ঠিক আছে, তো একটু মানে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। সবাইকে সবাই হচ্ছে যে একটু কষ্ট করেন এই কয়েকদিন, দেখেন যে ঠিক হয়ে যাবে। আজকে ক্লাস অনেকজন মানে এরকম আর অনেক থাকলে ক্লাস কিন্তু ভালো লাগে। কিন্তু একটা গ্রুপের ভিতরেই আসে নাই সব, একটা গ্রুপেই 92-93 জন মেম্বার আছে। টোটাল 400 জন। কিন্তু অনেকের তো মনোযোগ থাকে না, মনোযোগ নাই, কি করে সম্ভব? কাজ এগুলো আসলে মনোযোগ ছাড়া হবে না, এটা হচ্ছে মেন বিষয়। হ্যালো, আপনি কইছিলেন? তো ভিডিও আছে, তারপর আবার বলতেছি, লেবেল যদি আমি না বসাই, লেবেল মেনলি বসাই হচ্ছে যে একটা নেম সেট করা যায়, এই যে লেবেল, এই নেমটা ফার্স্ট নেম লাস্ট নেম এই কথাটা লেবেলের মধ্যে দিতে হয়। এখন এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে ওটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু বিভিন্ন ফেসবুকের লগ ইন পেজ বা এগুলাতে ঢুকলে দেখবেন যে, আচ্ছা আমি আবার লগ ইন পেজে ঢুকাই, দেখাই, এখানে লগ আউট করেন, এই যে এখানে দেখতেছেন ইমেল আর ফোন আর পাসওয়ার্ড দুইটা জিনিস আছে, দেখতেছেন? এখানে ইমেলে যদি আমি ক্লিক করি, ইমেলে দেখেন অটোমেটিক্যালি চলে আসতেছে ইনপুটে। এখানে পাসওয়ার্ডে যদি আমি ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি পাসওয়ার্ডের ইনপুট বক্সে চলে আসছে। কিন্তু আমাদেরটাতে এখন এগুলো আসতেছে, আমাদেরটাতে ক্লিক করলে আসতেছে, দেখেন এখানে আসতেছে, এটা ক্লিক হচ্ছে, এখানে ক্লিক হচ্ছে, এটা। তো এই যে কানেক্ট করাটা, এটাই আমরা এইভাবে করব, লেভেলের ফর ইউজ করব, একটা ফরের মধ্যে যে নামটা দিব ওই ইনপুট বক্সের আইডির নামটা ওটা দিব, একই নাম দেব, তাহলে কানেক্ট হয়ে যাবে, একই নাম। এগুলা আমাদের, যদিও আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে যারা এখন টেনশন আছেন, টেনশনে কিছু নাই, আমরা দুই একটা প্রজেক্ট করব, যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ মানে রেসপন্সিভ সহ যেন ক্লিয়ার ধারণা পাওয়া যায়। সবার ব্যাচে আপন মনে আলাদা আলাদা ব্যাচেই আপলোড করা হবে ভিডিও। সায়েন্স ব্যাকগ্রাউন্ডেও সমস্যা, এমন না যে সায়েন্সে কেন অহরহ স্টুডেন্ট আছে যারা সায়েন্স মানে সায়েন্স টায়েন্স কিছুই পড়ে না, অথচ তারা ইনকাম করতেছে না আমাদের চোখে দেখা। তারা পড়াশোনাই করে নাই, এখন তারা প্রচুর টাকা ইনকাম করতেছে এই খাত থেকে। এইগুলো আসলে মায়ের কাছে ফেলা ঠিক না, মানে যে সায়েন্স বা সেই, আপনি যদি একটু আগ্রহ দেখান তাহলে করতে পারবেন, এগুলা কঠিন কিছু না। সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা এই সেই হাবি যাবে, এগুলো আসলে ঠিক না। আমাদের চাইতে কত অন্য ডিপার্টমেন্টের পড়াশোনা করে আসে, এগুলো আমাদের চাইতে বেশি ভালো পারে, আমি নিজে দেখছি, অনেক অহরহ। তো ওরা কি, ওরা কিভাবে পারে? ওরা তো মানুষ, রোবট তো আর না, নাকি? না অন্য কিছু? ওরা ওরা কেন পারে? চেষ্টা করছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, তো ওটাই হচ্ছে মেন বিষয়। আপনি যদি করেন আপনিও পারবেন। আমি সিএসসি তে পড়ছি।
প্রথমে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করছি সরকারি 4 বছর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, তারপরে বিএসসি করছি হচ্ছে ডেফোডিল থেকে। মানে প্রায় 8 বছর পড়ছি, 8 বছর এগুলা নিয়েই পড়ছি। কম্পিউটারে যত প্রোগ্রামিং আছে সবগুলো 8 বছর ধরে পড়ছি। মানে এসএসসির পর থেকে আমার পড়াটা, যার কারণে অনেক মানে আগে থেকে জানা। অনেকে ইন্টারমিডিয়েটের পরে এসে কম্পিউটার সায়েন্সে পড়ে না, কিন্তু আমরা এসএসসির পরেই পড়ছি। মানে এসএসসির পরে পলিটেকনিক সিস্টেম যারা জানে তারা জানে আর কি, ওখানে 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা। হুম। তো 2009 অনেক আগেই পরীক্ষা দিয়ে চান্স নিতে হয়েছিল পলিটেকনিক্যালে, তখন পাইছিলাম। তো ওখানে অনেক হিস্ট্রি আছে। পরীক্ষা নিয়ে চান্স নিছি, প্রথমে ইয়া পাইছি কম্পিউটার, কম্পিউটার সাবজেক্ট। হ্যাঁ, আর চয়েস ছিল এমনিতে আগে থেকে, মানে আহ, অনেকেই বলতো সিভিল ইঞ্জিনিয়ার ভালো বা ইলেকট্রিক্যাল ভালো, এরকম করতো। তো যদিও সিভিল ইয়েতে পাইলাম না, কিন্তু কম্পিউটারে পাইলাম। তারপরে ক্লাস করতেছি কিন্তু অনেকেই এসে এমন কিছু বলতেছে, মন খারাপ হয়ে যায়, এই কম্পিউটারে চাকরি নাই, সেই হাবি যাবি, অনেক কিছু বলছে, অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু আসলে ওই টাইমে ওরা বুঝে নাই কেন বলছে, কারণ ওনারা মনে করছে যে এখন কম্পিউটারের যুগ আস্তে আস্তে আসতেছে, কম্পিউটারে মনে হয় কাজই শুধু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলার, ওনারা মনে করতেছে এইগুলা আর কি। কিন্তু আসলে কম্পিউটারে যে কি কাজ সেটা বুঝে না সঠিকভাবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন প্রবলেম। তারপর অনেক হা হুতাশ হয়েছি আর কি, অনেক মানে খারাপ লাগছে, এমনি মন খারাপ হয়ে গেছে যে বড় যারা সিনিয়র ওরা বলতেছে যে হয়তো, বা একটা আশা নিয়ে পড়তেছি চাকরি পাবো না বা এই পাবো না, অনেক হতাশ হয়ে গেছিলাম। পরে যখন আমি পলিটেকনিক থেকে পড়তে পড়তে 1 বছর 2 বছর পরে যে এইসব বিষয়ে যখন বইগুলা পড়তেছি, প্রোগ্রামিং বইগুলা, তখন নিজে নিজে ধারণা আসতেছে যে আসলে এগুলা তো আমরা তো শুধু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল না, আমরা কি মাইক্রোসফট শুধু ওয়ার্ড এক্সেল করবো, মানে যারা বাইরে ওরা মনে করতেছে যে কম্পিউটারে শুধু এটাই আর কিছু নাই। হ্যাঁ, ব্যাপারগুলো হচ্ছে এরকম। কিন্তু যে কত প্রোগ্রামিং জিনিস আছে এগুলা দিয়েই সবকিছু তৈরি হচ্ছে এখন। প্রত্যেকটা কাজে কম্পিউটার, দেখেন প্রোগ্রামিং দিয়ে কাজ, তো কাজ মেনলি অনেক আছে। তো ওই যে প্রোগ্রামিং বিষয়গুলো পড়তাম, এই যে যে সি, ডাটা স্ট্রাকচার, এগুলা ফান্ডামেন্টাল অনেক পড়তে হয়েছে পলিটেকনিক্যালে। বই ছিল মানে 6 মাস পর পর সেমিস্টার, কিন্তু আহ, মানে পরীক্ষা হয়তো মনে করেন 2 মাস পর পরই। বই হচ্ছে 8-10টা করে বই, প্রচুর পড়তে হতো, প্রচুর পড়ালেখা করতে হয়েছে, খালি মুখস্থ। এই প্রোগ্রামিং জিনিসগুলো খালি মুখস্থ ঝাড়ে দিতাম, কিছু বুঝি নাই। এই যে যে ইফ এলস করছি, তারপরে ফাংশন বুঝাইলাম না আপনাদের যেভাবে, এগুলা রীতিমতো পরীক্ষার পাশের জন্য তখন মুখস্থ করতাম। কারণ হচ্ছে স্যাররাও আসে ঠিক মতো ক্লাস ক্লাসে বুঝাইতে পারে না এগুলা কি জিনিস। কিন্তু ওই টাইমটা থেকে যদি একটা স্যার ভালো মতো করে মানে বুঝায়, তাহলে অনেক কিছু শিখতে পারবে একটা স্টুডেন্ট। কিন্তু স্যাররাও দেখা যাচ্ছে যে কিছুই বুঝাইতে পারে না, এরকম অবস্থা। তখন মুখস্থ করে আসতে হতো, আজকে পরীক্ষাতে লিখতে হতো। তো এগুলো তো মুখস্থর বিষয় না। এখন অনেক মানে হাসি পায় ওগুলা করে, বুঝলি। আমি রাজশাহীতে একজন বড় ভাই রুয়েটে পড়তো, উনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তো, ওনার কাছ থেকে কাজ শিখছি অনেক আর কি। প্রথম কাজ শিখা বেশিরভাগই ওনার কাছ থেকে। তো যেগুলা আছে মানে এই পর্যন্ত, যার যেটা ল্যাগিংস, যে যেটা করেন নাই এখনো, বুঝেন নাই ভালো করে, সেগুলো শেষ করবেন। আর এসকিউএল এর যেটা কথা বলতেছে, যে ডাটাবেস রিলেটেড আমাদের অনেক কাজ করতে হবে। এসকিউএল এর যটা ভিডিও আছে ওগুলো তো শেষ করবেন, আরো 2-3টা আমি আজকে দিয়ে যাওয়ার ট্রাই করব, কারণ এগুলো লাগবে। এগুলা এগুলা যত মনে রাখবেন আপনি, তত বেশি লজিক্যাল কাজ করতে পারবেন।
পারবেন, এটা হচ্ছে মেন বিষয়। যখন কাজ করাবো তখন বুঝতে পারবেন ওগুলা কি ইম্পর্টেন্ট। এক একটা সূত্র, যত সূত্র মুখস্থ করতে পারবেন তত আপনি কাজ করতে পারবেন, এরকম টাইপের। করা যায়, ক্লাস আরো বাড়ানো যায়, সমস্যা নাই, এখন আপনাদের ব্যাপার করতে পারবেন কিনা। ক্যালকুলেটর মনে করছিলাম দেখাবো, কিন্তু এতটুকুনের মধ্যে করাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। ডিনার করে ফেলছি, সমস্যা নেই। কি ক্যালকুলেটর করবেন নাকি? কয়জন ইয়ে আছে, হচ্ছে যে মানে ইয়ে না থাকলে কিন্তু বুঝবেন না, আমি জোশ না থাকলে জোশ লাগাইতে হবে কিন্তু। যদি মাথা নষ্ট হয়ে থাকে তাহলে বাদ দিই, নাহলে আবার মাথা হ্যাং হয়ে যেতে পারে। সবাই তো বলতেছে আছি আছি। আর 10 মিনিট পরে তো এটা আবার বাদ হয়ে যাবে না। অনেক সুন্দর সুন্দর জিনিস করতে পারবেন। আপনাদের একটা মজার জিনিস দেখাই, ক্যালকুলেটরটা তাহলে না হলে বাদ দিই, হ্যাঁ ক্যালকুলেটরটা বাদ দিই। মনে করেন আপনারা এখন আমাকে একটা ডেট জানাবেন, মানে সবার মনে করেন বার্থডে, বার্থডে মানে জন্ম তারিখ জানাবেন, আমি আপনাদের কোন দিনে জন্মগ্রহণ করছেন, কোন দিনে জন্মগ্রহণ করছেন আমি বলে দেবো, মানে দিনটা বলে দেবো আমি প্রোগ্রামিং এর মাধ্যমে, দিনটা বলে দেবো। এরকম অনেক ধরনের আমি অনেক কিছু করছিলাম, ক্যালকুলেট করা যায়, ঠিক আছে, অনেক রকমের মানে হিসাব নিকাশ আছে, সুন্দর সুন্দর। আমি প্রজেক্ট ওয়াইজই ট্রাই করব সামনে যে করাবো স্টেপ বাই স্টেপ, মানে এটা অনেক সময় চলে যাচ্ছে তো করানো পসিবল হচ্ছে না। মানে স্টেপ বাই স্টেপ যদিও মনে করতেছি, একটা ছাড়া একটা মনে হচ্ছে চলে যাব, কিন্তু আসলে এই জিনিসগুলো একবারে এ টু জেড আপনাকে ক্লিয়ার হইতে হবে সব কিছু, তাহলে বড় বড় জিনিস ভালো বানাইতে পারবেন। আমি যখন শিখি এভাবে শিখছিলাম, বই পড়েও অনেক কিছু আপডেট করছি, ইভেন কারো কাছ থেকেও শিখছি, যায় যে অনেক কষ্ট করে শিখছি। তো এই জিনিসগুলা যেরকম দেখাই, ডেট নামের একটা ফাংশন আছে পিএসপি তে, ডেট নামের একটা ফাংশন আছে দেখেন, এখানে যদি আপনি লেখেন ওয়াই, ডেটের মধ্যে যদি লেখেন ওয়াই, দেখেন মজার জিনিস, এই ওয়াই মানে হচ্ছে ইয়ার, ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে ইয়ার বের হবে, রিলোড দেন, এটা কাটেন। 25 নম্বর লাইনে বলতেছে আনডিফাইন্ড, এটা না, এটাকে ইকো করেন। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস ভুল করছি মনে হয়, ডেট এই জায়গায় একটা কোটেশন ইউজ করেন দেখি। এই যে দেখেন 17 দেখাচ্ছে, দেখছেন, এই যে 17 দেখাচ্ছে, দেখতে পাইছি। তো আপনি কত সাল এটা, 2017 না, ওই 17 দেখাচ্ছে, আমি এগুলা কেটে দিই, এগুলা কেটে দিই, এই জন্য 17 দেখাচ্ছে। ওয়াই মানে কি, ইয়ার। আপনি যদি মাস বার করতে চান যে এখন কত মাস, এখানে লেখেন এম, এখানে লেখেন এম, দেখেন রিলোড দেন, দেখেন 8, দেখতেছেন 8। আপনি যদি কি দিন বার করতে চান তাহলে কি দিবেন, ডে দিবেন, ডি দিবেন, ডি দেন,
রিলোড দেন, 25 তারিখ 8 মাস 2017 বাইরে হয়ে গেছে, তাই না? বাইরে হয়ে গেছে না? তো এটা হচ্ছে ডে ফাংশন, ডেট নামের একটা ফাংশনে আছে পিএসপির মাধ্যমে, এবার ডেট ফাংশন ইউজ করতে পারবেন। কিন্তু পিএসপির মধ্যে একটা জিনিস আছে এমকে টাইম নামের, সম্ভবত এখানে মনে হয় বের করছিলাম, এই যে এমকে টাইম, এইটার মাধ্যমে আপনি এমন ভাবে কাজ করতে পারবেন, এই যে এখানে দেখেন কাজ কিভাবে করে, অনেক মজার জিনিস। আমি এটা বুঝাই। সাপোজ আপনি যদি এখানে লেখেন ডেট, ডেটের পর এখানে দুইটা প্যারামিটার দিবেন, দুইটা প্যারামিটার, দ্বিতীয় প্যারামিটারে লিখবেন এম কে টাইম, মানে হচ্ছে আপনি একটা তৈরি করবেন, একটা টাইম মানে এখানে সেট করবেন, হ্যাঁ সেট করবেন। তো আপনি কারো বার্থডে দিছে মনে হয় না, আর ডেট কি বারে জন্মগ্রহণ করছে সেটা বার করব, ঠিক আছে? তো এখানে এম কে টাইম কিভাবে ইউজ করতে হয় একটু দেখি। 6টা প্যারামিটার এটা, এই যে 6টা প্যারামিটার, 6টা এমকে টাইমের 6টা প্যারামিটার। তো এখানে আমরা 6টা প্যারামিটার নিব, সাপোজ এখানে কমা কমা করে 6টা প্যারামিটার নিব। আচ্ছা, প্রথম 3টা প্যারামিটার কাজ করবে, প্রথম যে 3টা প্যারামিটার এই 3টা কাজ করবে আপনার হচ্ছে যে টাইম বের করার জন্য, টাইম, আপনি টাইমও বার করতে পারবেন, কোন সময় ছিল সেটাও বার করতে পারবেন। তো আমি এখানে 0 0 দিলাম, আমি টাইম বার করতে চাচ্ছি না, আমি চাইতেছি কি বার করতে, দিনটা বার করতে, তাই তো? আচ্ছা 0 0 দিলাম। এই 3টা প্যারামিটারে, বাকি যে 3টা প্যারামিটার, এই প্যারামিটারে আপনাকে এখন লিখতে হবে যে ওই ডেটগুলা দিতে হবে, আপনি কোন কোন ডেটে হচ্ছে যে সাপোজ জন্মগ্রহণ করছেন, মানে কোন ওই ডেটের দিন বার করতে যাচ্ছেন, এই জন্য ওই ডেটগুলা বাকি তৃতীয় প্যারামিটারে দিতে হবে। এখানে দেখেন এই যে 10-3-1975 দিছে, ঠিক আছে? তো এখানে একজনের দিক 1-1-1990, মনে করেন এখানে দিলাম 1-1-1990 সালে সে জন্মগ্রহণ করছে, কিন্তু কোন ডে ছিল এটা বার করব, তাই তো? ডে বার করার জন্য কি ইউজ করতে হয়, আমাদের এটা জানতে হবে। যদি ডি তে আমরা এর আগে ইউজ করলাম না ডি, ওটাতে কি বার হচ্ছিল আমাদের, তারিখটা বের হচ্ছিল, তারিখ, তাই না? তো তারিখ বের এখানে যদি আমি এখন ডে ইউজ করি তারিখ বের হবে, কিন্তু আমি তো এখানে তারিখ দিয়েই রাখছি অটোমেটিক্যালি, এই জন্য আমরা ডে ইউজ করার জন্য এখানে ইউজ করবো এল, না সরি আই, আই ইউজ করব। আই মানে হচ্ছে আপনার যে কোন ডেটে জন্মগ্রহণ করছেন এই ডেটটা ফুললি মানে শো করবে ওই নামটা, হ্যাঁ? তো এগুলার একটা লিস্ট আছে, কোনটা কিভাবে ইউজ করলে কাজ করবে, মানে আই ডে, ডি তে কি হয়, এম এ কি হয়, তারপরে এস এ কি হয়, এ এম পি এম এ কি লাগে, এগুলার একটা লিস্ট আছে, লিস্ট দিবনি, এগুলা মানে ওয়ার্ডপ্রেসও লাগবে, এগুলা আপনাদের, এগুলা ওয়ার্ডপ্রেসও লাগবে। তো মনে করেন এখানে ডেট আমি এটা লিখলাম, এবার রিলোড দেন, কি আসতেছে, 0 আসতেছে, তাই না? আচ্ছা এখানে একটু দেখেন, এটা কি ইউজ করছে ওরা, এটা তো এল ইউজ করছে সম্ভবত,